কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমার যাদের প্রথম সেমিস্টারে হিস্ট্রি জি অথবা সিসি ওয়ান পেপারটির ওপর থেকে আন্ডার সিবিসি সিলেবাস অনুযায়ী সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের এই পেপারটির ওপর থেকে গুরুত্বপূর্ণ এবং তোমাদের সাবলি এক্সামের জন্য ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিস্ট টাইমস আপ টু 300 সি এই টপিকটির ওপর থেকে গুরুত্বপূর্ণ যে ফাইনাল 10 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেনের সাজেশান রেখেছি, চলো তোমরা দেখে নাও। প্রথমে আলোচনা করব তোমাদের 10 নম্বরের প্রশ্নের ফাইনাল সাজেশান নিয়ে। চলো 1 নম্বর প্রশ্ন রাখা হয়েছে, দেখো, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, সিন্ধু সভ্যতার পতনের জন্য কোন কোন কারণগুলি বেশি দায়ী, অভ্যন্তরীণ না বহিরাগত? মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এরপর 3 নম্বর কোশ্চেন, প্রতিবাদী ধর্ম আন্দোলন রূপে বৌদ্ধ ও জৈন ধর্মের গুরুত্ব নির্ধারণ করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল। এরপর দেখো পরবর্তী 5 নম্বর কোশ্চেন, আলেকজান্ডারের অভিযানের প্রাককালে ভারতের রাজনৈতিক অবস্থা আলোচনা করো, তার অভিযানের গুরুত্ব নির্ণয় করো। এই যে কোশ্চেনপত্রগুলি দেখতে পাচ্ছ, পাশে 4টি করে স্টার মার্ক দেওয়া রয়েছে। কোশ্চেনপত্রগুলি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনপত্র। চলো 6 নম্বর কোশ্চেন দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের সম্ভাব্য কারণগুলি কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন, প্রাচীন যুগের সমাজের নারীদের অবস্থা কী রকম ছিল? অবস্থা কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। 9 নম্বর কোশ্চেন, অশোকের ধর্মের প্রকৃতি নির্ণয় করো। বৌদ্ধ ধর্মের দ্বারা তা কতটা প্রভাবিত হয়েছিল তা আলোচনা করো। 10 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতের ইতিহাসের সাতবাহন যুগের গুরুত্ব নির্ণয় করো। 11 নম্বর কোশ্চেন, কুষাণ যুগের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব নিরূপণ করো। এরপর চলে দেখো তোমাদের জন্য বেশ কিছু এক্সট্রা কোশ্চেন রাখা হয়েছে। 12 নম্বর, ঋগ বৈদিক যুগের আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 13 নম্বর কোশ্চেন, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এরপর 14 নম্বর কোশ্চেন, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্বের বিবরণ দাও। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেখতে পাচ্ছ। ফার্স্ট 11টি কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 11টি কোশ্চেন তোমরা যদি প্র্যাকটিস করে যাও, আশা করছি এখান থেকে 6টি কোশ্চেন তোমরা পরীক্ষার খাতায় কমন পাবে, যেখান থেকে তোমাদের 3টি কোশ্চেনের অ্যান্সার তোমাদের পরীক্ষার খাতায় লিখে আসতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই তোমাদেরকে বলবো প্রথমে 11টি কোশ্চেন যত্ন সহকারে তোমরা প্র্যাকটিস করো। এরপর চলো দেখে নাও তোমাদের 5 নম্বরের প্রশ্নের জন্য যে ফাইনাল সাজেশন রাখা হয়েছে, চলো তোমরা দেখে নাও। 5 নম্বরের প্রশ্নের জন্য প্রথম কোশ্চেন ছিল, দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, ঋগ বৈদিক যুগের সামাজিক জীবনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর 3 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন, শাসক ও বিজেতা রূপে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব বিচার করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন, মগধের উত্থানের পিছনে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি সংক্ষিপ্ত আলোচনা করো। 7 নম্বর কোশ্চেন, অশোকের ধম্মনীতির সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর কোশ্চেন, গান্ধা শিল্পের মূল বৈশিষ্ট্য কী ছিল? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর 9 নম্বর কোশ্চেন, ভারতে মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 10 নম্বর কোশ্চেন, অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। এরপর 11 নম্বর কোশ্চেন, সঙ্গম সাহিত্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 12 নম্বর কোশ্চেন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি কী ছিল। এরপর 13 নম্বর কোশ্চেন, শক শাসক রুদ্রদামনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 14 নম্বর কোশ্চেন, ঋগ বৈদিক যুগের ধর্ম সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। 15 নম্বর কোশ্চেন, ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের কী প্রভাব পড়েছিল। এরপর চলে দেখে না 5 নম্বরের জন্য বেশ কিছু এক্সট্রা কোশ্চেন রাখা হয়েছে। 16 নম্বর কোশ্চেন, বৈদিক যুগে জাতিভেদ প্রথার উপর আলোকপাত করো। 17 নম্বর কোশ্চেন, ধম্ম বলতে কী বোঝায়। এরপর 18 নম্বর কোশ্চেন, ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম 15টি কোশ্চেন তোমরা অবশ্যই দেখে যেহেতু তোমাদের সাবলি এক্সাম, তোমরা তৃতীয়বারের জন্য সাবলি এক্সাম পরীক্ষাটি দিতে যাচ্ছ, তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই যত্নের সহিত এই সমস্ত প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। অবশ্যই এখান থেকে তোমাদের প্রশ্নপত্রগুলি পরীক্ষার খাতায় 100% তোমরা কমন পাবে। এবং হ্যাঁ, তোমাদের কিন্তু এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ PDF নোটস
এবং স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ PDF নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো।